এই রোদে দেখো কত রোদ দিছে। দেখো এই রোদে একটার সময় এটা আমি ছাদে উঠিনি। আর হ্যালো আমার ভাই বন্ধুরা, আজ এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন চলছে আমার সকালের ভিডিও এক্সপোর্টিং। সো ইয়ার পরে যাতে ছাতু পর কারণ ভিডিও আপলোড করতে হবে। আর আজকে এমন হয় আমাদের ছাতা পরব, বাট আমি যাই নাই ঠিক। আমাকে সকালে মায়া বললো যে ছাতা কাটতে, মানে ওই দেখাও তোমরা কিরকম একটি ডাল কাটতে হয়, সেটি কাটতে যেতে যদি যাই তাহলে দেখাও তোমরা যদি আজ বটে। আর এখন সেরকম কিছু নাই। দেখো এখন ইয়াটা চলছে এক্সপোর্ট হলে আজকে ফটকে যাবো ছাতু পর, কারণ কালকে ইংলিশটা লেট ভিডিও আপলোড করতে। আর আজকে চাই নাই যে রোজে রোজে এরকম লেট হোক, দু একদিন হওয়ার ওটা মানা যাবে, কিন্তু রোজে লেট হওয়াটা ভালো লাগে। সো চলো এখন ফট করে এটা এক্সপোর্ট করে নিয়ে আপলোড করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ মানে একটা টেনশন মাথায় দিকে থাকে যে কখন আপলোড হবে কখন আপলোড হবে। চলে কি তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো এইরকম কিছু আমাদের ছাদটা উপর ধারা উঠবার রাস্তাটা। আর আজকে অনেক ভালো একটা খবর আছে। সো আগে ভিডিওটা আপলোড করি তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। ঠিক আছে, এখন ছাদে বলে নামিয়ে গেছি, ভিডিও আপলোড শিডিউল করে দিয়েছি। এরপরে দেখো ব্রাশ কলগেট নিয়ে এরপরে মুখ দেবো। সো আর জল দিতে ভুলে গেলি, বোতলটা জল আছে তো ঢেলে নিয়ে দেবো। তো এখন একটা হাতে ক্যামেরা আছে আর একটা হাতে ব্রাশ কলগেট আছে, তো বোতলটা খুলবো কেমন করে। সব ক্যামেরাটাকে অফ করতে হবে, তার জন্য বলছি যে আর এগুলাই যে আওয়াজ করছে না, বিরাট আওয়াজ। সব একটু পরে তোমাদের সঙ্গে দেখা আছে। সয়ে গেছে, এখন মুখ ধোয়া হয়ে গেছে, এরপরে খাবারও খাইয়ে দিলি। এরপরে যেটা একটা মিনি ব্লগ ছিল সেটা বলে এডিট করে এলি। আর দেখছি আজ হয়তো আপলোড করবো, না হলে কালকে আপলোড করবো। সো চলো এখন মিনি ব্লগটা এডিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন যাচ্ছি বাড়ি, গরুগুলাকে নিয়ে। দেখো তারা হাঁকতে ধরে রেখেছি, এর আগে পাখাটে নাইলে মন পালাবে। আর রাস্তা দেখে না, এটা একটা বাড়ি ভাঙে দিয়েছে, তার জন্য রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন এটা কেটে দেখা দিতে হবে। আর জীবন মনে হয় রাস্তাটা দেখিয়েছে বলে কে জান। সো এটা দিয়ে এখন লেগতে আছে, তার জন্য একটু ধরে ধরে লেগছি, নাহলে এমনি ছেড়ে দিলে চলে যেত। তো চলো এখন লেগা যাক, বহুত ই করছে। ঠিক আছে, সো গাইস এখন গরুগুলাকে বাঁধে দিয়ে চলে আসছি। আর দেখো এখানে যেটা বাঁধতে আছে এটাই এমনি বাঁধ, মানে কি হলো ডোভার মতন বটে। জল আছে শুধু, মাছ তো আছে নাইছে। এখানে আরেকটা ডোবা আছে, ওইটাই মাছ আছে কিছু, হালকা আছে, অতটা নাইছে। আর দেখো গরুগুলা ইয়া করে রেখে এখানে দাগ হয়ে গেছে, ক্যামেরাটা দেখাচ্ছে না এত ভালো। সো একটু দাগ হয়ে গেছে হাতটায়। আর দেখো এটা বাটার কথা বলতেছিলি, এইটা খাল অনেক আছে, কিন্তু খাল অনেক আছে। আর দেখো তোমরা একটা ফুল দেখাচ্ছি আমি, কিছু হলো ঘাসেই বটে, কিন্তু দেখতে দারুণ আছে। দাঁড়া দাঁড়া, এই দেখো ধরে গেল, এই তো দেখো ফুলটা ভালো আছে না। এটা আমি যাওয়ার সময় দেখলি, তো একদম সেই লেভেলে লাগলো, তখন তোমরা কাছে দেখান দিলি। আরে দেখো আসছে আমাদের মুরগি ধরা কুকুর। বাড়ি 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 বাড়ি। তো চলো এখন যাওয়া জায়গার আমাদের জন্তুরে আমাকে আঁকা আছে, এই দেখে। কি এলো কি এলো, হ্যাঁ কি এলো, দাঁড়া আসছে এখানে বাবা, নিয়ে যাক তোকে। তো এখন এরাকে বকাচ্ছে, তার জন্য মনে হয় খাবার জন্য চেঁচা আছে। তো একটু পরে বাবা এসছে গরুগুলাকে বাঁধে নিয়ে, আর ইয়ারাকেও নিয়ে যাবে। তো চলো, তো এখন আমি ঘুমাই উঠলি। আর দেখো লাইটটা অন করলি, আর এখানে দেখো কতটা মহিলা আছে। দেখো পিঠা হয়েছিল আমাদের, পিঠা মানে আমাদের যেটা কি পরব বলে এটাকে, দাঁড়াও কি পরব বলে রে বাবা, আকুর আকুর ডালা যায় পরবটার নাম আমার খেয়াল আছে না। এসো আকুরের ইয়া করে কিছু বুট ভিজাই গিয়ে যাই হোক। তোমরা পুরুলিয়ার লোক ওটা আমার ভিডিও দেখছো মানে পুরুলিয়ার লোক ওটা। আর এই পরবটা আমাদের আসলে চলে গেছে। আর গেলছে কবে না, আগের বছর আমাদের এই পরবটা চলে গেছে। তারপরে আগে হয়তো, সো এই বছর আমাদের কেউ আমাদের একটা কুটুমে আইনে দিল এই পিঠা গিলা। সো এখন ওইখানে রাখা আছে, কারণ এটা রান্না করা আছে আমাদের কিচেন রুম, ওইটাই অনেক পিঁপড়ি হয়ে যায়। যদি এরকম মিষ্টি জিনিস কিছু রাখা থাকে না তাহলে অনেক পিঁপড়ি হয়ে যায়, তার জন্য এই ঘরে আমি রেখে দিয়েছি। তোমরা যে আমি কিছুক্ষণ আগে বললি যে একটা গুড নিউজ আছে, সব গুড নিউজটা হচ্ছে যে এটা আমার যেটা গোল দাগটা আছে দেখতেই পাচ্ছ, আজকের মাসটা একদম পুরাপুরি শেষ হয়ে গেল। সো আমার কন্টেন্ট ক্রিয়েশনে পুরো 1 মাস একদম কমপ্লিট হয়ে গেল আজকে। সো আজকে অনেকটা ভালো লাগছে যে 1 মাস তো আমি এই লাইনে টিকে থাকলি যে একটা। আর এখন এই যে ছাদ উপর দিয়ে, কারণ একটা শর্টস আপলোড করার ছিল। আর এই রোদে দেখো কত রোদ দিছে। দেখো এই রোদে একটার সময় এটা আমি ছাদে উঠিনি আর শর্টস আপলোড করছি। সো যদি এটুকু দেওয়া লাগছে তো দেখিবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট গিলাটুকু। তো এইখানটা বসে বসে আমি ভিডিওগুলো আপলোড করি, কারণ এতনা বড় ইয়াটাই ছাদটাই শুধু এইখানটাই ইয়াটা পাই।
সেরকম টাওয়ার পাই, তার জন্য এইখানটাই করি আপলোড করি। তো চলে একেবারে শর্টসটা আপলোড হোক, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন তো সিনান খাওয়া করিনি, খাইয়েছি সিনাই নেই। সো এটা আপলোড করে নিয়ে সিনাতে যাবো, তারপরে আসি নিয়ে ঘুমাবো। সো গাইস এখন বাজছে 5:30, আর এখন ওটাই ছাদ দিয়ে, কারণ ঘরটায় পুরো গরম লাগছে। আর দেখো ফোনে চার্জ নেই, তখন পাওয়ার ব্যাঙ্কটা, এটা কভারটা ফোনটা পুরো গরম হয়ে গেছে, তার জন্য এগুলো নিয়ে এসেছি। আর এইগুলাই ঘুরে বলছি, এই যে এখানে যেটা দুটো বাঁশ আগের ব্লগটা দেখেছিলে, সেটা সকালে এধারে করে দিয়েছি, কারণ রাস্তাটাই মাঝটাই রেখে দিলে তো ভালো দেখে, মানে দেখতে আর চলতে ফিরতো, আর এটা ওটা ঘাঁটতো এখানে মানে ঠিক রকম হতো না, তার জন্যে সাইড রেখে দিয়েছি। আর তো ওইটা হচ্ছে যে আমার 1 মাস কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেল। আজকের যেটা ব্লগটা আপলোড করেছি সেটা নিয়ে 1 মাস হয়ে গেছে। আর এইসবই বলতেছিলি যে 1 মাসের মধ্যে অনেক কিছু শিখলি, অনেক কিছু মানে ইমপ্রুভ করলি নিজের মধ্যে, আর বুঝতে পারলি অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েশনের নিয়ে। আরও এখন এই তো এখন মাত্র 1 মাস হইলই, আরও অনেক কিছু বুঝতে বাকি আছে। এখন তো মনে হয় প্রথম সিঁড়িটা উঠেছি, প্রথম সিঁড়িটাও বলা চলে না। এখন কন্টেন্ট ক্রিয়েশন মানে বহুত বহুত লম্বা জার্নি, বহুত বলতে বহুত, এটার কোনো অন্ত আছে বলে আমি জানি নাই। আর যারা বড় বড় ক্রিয়েটার ওরাও বলে যে এটার কোনো অন্ত আছে বলে, কি জান, এটা যত শিখবি তত ভালো, আর এটাকে অবশ্যই শেষ করতে নাই পারবি। এইবারে আমি করেছি যে ইয়ার পরে অনেক মানে লাগছে, নিজের উপর কনফিডেন্স লাগছে যে ইয়ার পরে আমি পাইতে পারি, কারণ 1 মাস টিকা বহুত বড় ব্যাপার। বাজছে রাত 8টা, আর এখন কালকে এক্সাম আছে, তো সো এখন তুই এক্সামের প্রিপারেশন দিলি, আর এখন এরপরে খাবার খাবো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগলো তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবে, ইনস্টায় ফলো করে দিবে, আর যদি এরকমই ভালো ভালো ব্লগ দেখতে চাই তাহলে অল বাটনটি দাবিয়ে দিবে। সো দেখা হবে কোনো অন্য ব্লগে। টিল দেন বাই, স্টে সেফ, থ্যাংক ইউ।